আসসালামু আলাইকুম সালমা মাইজি। ওয়ালাইকুম শিমুনের মা। আই সীমান রে দেখছি তার বাপর লগে মেড়া রাখা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে বালা করছেন মামুর দোয়ায়। মাবুদে তারে হায়াত তার দেবা। হেফাজতের লাগি আল্লাহর শুকরিয়া। আল্লাহ আপনার বালা করুক কা সালমা মাইজি। গতকাল হেসাইতে আপনার ঘরে বাতি জ্বালাই দেখছি। কিতা হইছিল জানো নি শিমুনের মা? কিতা সেলিম নি? তুমি তো জানো বাবাই তার লাগে কত সহ্য করুন। সেলিমে একবারে খামখা হামেশাও একগু আমি করে। মাইজি আপনি তার লগে মাতুন না খেনে, আপনারে মায়া করুন, আপনি কথা মানুন, আল্লাহ ঠিক পথে আনতে পারুন। বহুতবার আমি তারে বুঝাইছি, ওইলেও হে বিয়া হল। বাবার বাই তার মন ফাত্তর লাখান ডাট। আমি কই তার বাপে তারে বেশি মায়া করুন, তার কথা মতো করুন, তাই তার কুন্তা না করুন না। সেলিম বাড়ি থেকে বাড়ি ইয়া যাইতো কি চাই? হে কুয়াই যাইতো চাই। শুনো, এ কথা কেউ টেন কইও না। এ কথা বার হইলে অসুবিধা হইব। অসুবিধা? অসুবিধা আজিজের বাপর কপালে ওটা আসিল নি। আমার জানো সকল সময় একটা ডর, কোন সময় কিতা হইব। সেলিম তো খাসা হুরুতা নাই, বুঝেন নারী কি কাণ্ড কররা। আপনি খেনে আজিজ বাইরে কইন না, তার লগে মাতার লাগি মানতে পারুন। আজিজ বাই তো সেলিমর মুরব্বী। আমি তান লগে 100 বার মাতছি। তুমি আজিজর মিজাজ জানো তো, হে কিলা এক গুইয়া সপ্তাহ কিলা রাগ করে। হইলো আজিজ বাবা বাপুর বড় ফুয়া, তান হেরে বুঝে হইতে পারুন হেন ভবিষ্যৎ খারাপ। জানো না নিগো কোন সময় আজিজ বুজোর আছিল? হে খালি তার বাইর দুষ্টুকায়, সকল সময় খালি খুদ ধরে। তার মন হেও খালি বাফর খাম করে। আল্লাহ জানো তারারে বুঝার শক্তি দেন, বাইয়ে বাইয়ে মায়া বারাক্কা। ও আল্লাহ, আজিজোর বাপরে সাহায্য করো। আপনি তো খুব দিল খোলা মানুষ, দেখেনেই তা হইলো হেনে আওলাদে কষ্ট দেয়। মন দুর্বল করিও না শিমনের মা, এখন বাবা আইবার সময় হয়ে গেছে। আচ্ছা আসসালামু আলাইকুম সেলিম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তুমি কয়ে আসলা? ধরো এক টুকরা খাও। ও শোনা ভাই, বুঝা যায় তুমি খাই থাকি উফাস। পুরা খাওয়ার লাগি আমার লগে আও। সালমান নাস্তা তৈয়ার করছে, কিচ্ছু খাওয়াইয়া। বাফে বিয়ানোর আটা শেষ করিয়া আইচুন। সীমানোর মায় তোমার পছন্দ মতো রুটি বানাইছে। ও সেলি, ও শোনা ভাই। ধন্যবাদ, ধন্যবাদ আজিজ ভাই। তুমি আমারে বুঝো। এই মধুর কথা হইয়া আমারে ঠকতায় ফাটতায় নাই। আমি আমি তোমারে বালা থেকে চিনি। তুমি স্বার্থ ছাড়া কোনটা বুঝো না। তোমার খুশি লাগি বাড়ি থেকে যাই মুখি। তুমি কিতা মাতো আমি এর কোনটা বুঝলাম? হয় তুমি বুঝো, সকলটাও তুমি বালা করে বুঝো। তুমি টেকা আর জমিনের লাগি ফাগল। ঠিক আছে, আজ থেকে বাপাত্রি সম্পত্তি আত্রাই লাইমু, আর যার যার খুশি মতো চলমু। একটু থামো সেলিম। না ঘুমাইয়া ফুর্তি করি হয়রান হয়ে গেছো। আমার নাইলে বেশি করে মদ খাইছো। মুখে দিয়ে যেটা আয় ওটা হয়ে যায়, এর লাগেও তুমি কোনটা বুঝলাই না। তোমার মুরব্বিয়ানা মাত বন ঘরত তর্ক করিও না। ওখান থেকে আমরা যার যার পথ ধরতাম হইব। ওহো সালাক, তা তোমার নিয়ত কি? কখন বাবারে কইমু সম্পত্তি আত্রিয়া দিবার লাগি। এটা তো সোজা নেই। হয়, সিদ্ধান্ত লই লিছি। ওখানেও গিয়া বাবার কাছে ও কথা কইমু। ফুসে মতো সেলিম, কিতা হইলাই বুঝলাই না সেলিম। যে তা কইরাম সব কথা ঠিক। তোর মাথা খারাপ হয়ে গেছে বিয়াদব। তোর মাত্রে বুঝলাম যে আজিজকে তুই বলি গেছস। তুমি কোনটাও নাই। তোমারে তুমি কিতা মনে করো? হ্যাঁ, গাঁর সামনে আমরা বেজ্জত করতাই, আমরা মুখ হলো করতাই। হ্যাঁ, গাঁর মানুষ হইব সেলিবে তার বাপর সম্পত্তির লাগে তার বাপরে জিতা থাকতেও মারি লাইছে, মরার বার চাইছে না। তুমি বাপরে জিতা খবর দিতাই নে। যদি এই কাম করো
আর আমরা জমিন বাটিলাও বাবা যতদিন দুনিয়া থাকবা ততদিন বেচার নাম লইতে পারতা নাই। যদিও তোমারে বাপে বেচার অনুমতি দেন, তবুও গাঁৱৰ খেয়েও এই জমিন কিনার সবাস করতো নাই যতদিন আমার বাপ দুনিয়ার উপরে জিতা রইছ। আমি ঠিক করছি, জোর করি হইলে সম্পত্তি আত্রাইমু। অবশ্যই বেচার অনুমতি পাওয়া লাগবো, তো আরাম পাইমু। না পাইতাই নাই, হইলেও আমি তোমার বৃত্তর খবর জানি। তুমি কিতা বাবার গাঁৱৰ মানুষের কাছে জমিন বেশি লইতাইনি? না, কোনো সময় তা হইতে পারত নাই। না না, কোনোদিন না, বুঝছো নি?